ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করা যায়। তো এজন্য আমাদের সর্বপ্রথমে যেটি দরকার সেটি একটি জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইল আইডি। আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইল আইডি না থেকে থাকে তাহলে আপনারা আমার জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো সেখান থেকে দেখে অতি সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কারণ জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইল আইডি ছাড়া আপনি ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। তো আপনারা এভাবে যে গুগল সার্চ বারটি রয়েছে সেটা যদি ওপেন করা না থাকে তো এখানে অ্যাড্রেস বারে https://www.google.com.bd লিখে সার্চ দিলে এভাবে যে সার্চ বারটা রয়েছে সেটা চলে আসবে। তো এভাবে গুগল বাংলাদেশের যে সার্চ বক্সটি রয়েছে যে সেটা ওপেন হওয়ার পরে এখানে টাইপ করে দিবেন www.youtube.com, এটা লিখে এন্টার দিয়ে দেবেন। তো এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে একটা পেজ ওপেন হবে, গুগলের যে পেজটা ওপেন হবে। তো এখানে প্রথম যে অপশনটা রয়েছে ইউটিউব https://www.youtube.com, এখানে জাস্ট ক্লিক করবেন। একটু লোড নিচ্ছে, হ্যাঁ ক্লিক। এখানে যে ইউটিউবের যে পেজটি ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হলো ইউটিউবের পেজ। এখান থেকে আমরা সরাসরি যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তারপরেও আমরা ইউটিউবে ভিডিও দেখতে পাই এভাবে ইউটিউবের পেজে আসার পরে। তো এই পেজ থেকে আমরা সাইন ইন করব। এখানে ডান কর্নারে দেখতে পাচ্ছেন যে সাইন ইন লেখা একটি অপশন রয়েছে। তো জাস্ট আমরা এখানে সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে জিমেইল আইডি সেটা যাচ্ছে। তো এখানে আমার একটা জিমেইল আইডি রয়েছে, জাস্ট আমি এই আইডিটা দিয়ে খুলব। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। আপনার পাসওয়ার্ড আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা যেই পাসওয়ার্ড দিয়ে আপনি খুলেছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে যখন আমি সাইন ইন করলাম ইউটিউবের পেজে, তো এখানে বাম দিকে যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে হোম, মাই চ্যানেল, বিভিন্ন অপশন রয়েছে। এখানে আমরা এখানে মাই চ্যানেলটা ব্যবহার করব। তার আগে আমি এখানে ডান কর্নারে যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখাচ্ছি। জাস্ট মাউসের বাম বাটন ক্লিক করলে এভাবে একটা ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমি এখানে সাইন ইন করেছি সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দেখা যাচ্ছে, ফিরোজ খান AYA@gmail.com। তো এভাবে আপনি যেই জিমেল দিয়ে সাইন ইন করবেন সেই জিমেলটা এখানে দেখা যাবে। তো একটা জিমেল অ্যাকাউন্টের এগেইনস্টে কিন্তু একটা ইউটিউব চ্যানেল অটোমেটিকলি থাকে। তো সেটা ক্রিয়েট করে নিতে হয় জাস্ট। তো এটা খুবই সহজ। তো আমি এখানে প্রথম যে ব্যাপারটা করবো সেটা মাই চ্যানেল অপশনে ক্লিক করব। তো মাই চ্যানেল অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন ইউজ ইউ ইউটিউব অ্যাজ ইউজ ইউটিউব অ্যাজ, অর্থাৎ এখানে আপনি ইউটিউবে কী ধরনের নাম চাচ্ছেন সেটা এখানে যাচ্ছে যে ইউটিউব চ্যানেলটা আপনি কীরকম নামে চাচ্ছেন। তো এখানে একটি ব্যাপার আমি বলে রাখি, তো আপনার জিমেল আইডিটা যে নামে খুলবেন এখানে সেই নামটাই প্রথম দেখা যাবে। তো এখান থেকে আপনি নাম পরিবর্তন করে নিতে পারেন। তো 90 দিনের ভিতরে 90 দিন ওয়ার্কিং ডেজের ভিতরে আপনি 3বার নামটা চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি আপনার নাম চেঞ্জ করা দরকার হয় তাহলে আপনার 90 দিন অর্থাৎ 3 মাস পরে আবার নামটা চেঞ্জ করার সুযোগ পাবেন, এর আগে পাবেন না। অর্থাৎ 90 দিনের ভিতরে আপনি 3বার এই নামটা চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, তো এখানে আপনার ইউটিউব চ্যানেলটা কন্টেন্ট অর্থাৎ ভিডিওগুলো কীরকম হবে তার উপর ভিত্তি করে আমাদের নাম দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তো আপনার চ্যানেলটা যদি ফানি ভিডিওস থাকে তো আপনি ফানি ভিডিওস বা এই মজাদার ভিডিও চ্যানেল বা এরকম কিছু একটা নাম দিতে পারেন। যা আপনার যদি গেমের কোনো চ্যানেল থাকে অর্থাৎ আপনি গেম আপলোড দিবেন, যে কোনো গেম, ক্রিকেট, ফুটবল অথবা ভিডিও গেমস, যে কোনো বিষয় রিলেটেড, আপনার বিষয় রিলেটেড যদি চ্যানেলের নামটা ঠিক থাকে তাহলে যারা ভিউয়ার্স রয়েছে তারা খুব সহজেই আপনার চ্যানেলটা নাম দেখে বুঝতে পারবে যে আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও রয়েছে। তো আমি এখানে ফানি ভিডিও লিখে এখানে লাস্ট নেম টিভি দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটা ফানি ভিডিও থাকবে, সেজন্য আমি ফানি ভিডিও টিভি নামটা এভাবে লিখলাম।
তো টাইপ টাইপ করে দেওয়ার পর এখানে জাস্ট নিচে যে অপশনটা রয়েছে ব্লু কালারের ক্রিয়েট চ্যানেল, জাস্ট এখানে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে যে এভাবে যে পেজটা আসলো আপনারা দেখতে পাচ্ছেন ফানি ভিডিও টিভি লেখা রয়েছে। তো আমার চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, খুব সহজ একটি ব্যাপার তাই না? তো এখান থেকে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে কার্টুনের, এটা সাধারণত নীল থাকে, আমি এখানে কিন্তু ছবি আপলোড দিয়ে দিয়েছি তাই এখানে ছবিটা দেখা যাচ্ছে। জিমেইল অ্যাকাউন্টে যখন ছবিটা আমি আপলোড দিয়েছি সেই ছবিটা এখানে দেখা যাবে, যদি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করার পরে যদি আপনি কোনো ছবি আপলোড দিয়ে থাকেন। আর ইচ্ছা করলে আপনি এখানে যে পেনের আইকনটা রয়েছে, পেনের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই লোগোটা চেঞ্জ করা যায় এবং চ্যানেল আর্টও চেঞ্জ করা যায়। তো এটা আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে দেখাবো। আজকে মূলত আমরা চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে সেটাই আমি মূল বিষয়টা দেখাচ্ছি। তো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা চ্যানেলটাকে ভেরিফাই করে নিব। তো চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য আমরা এখানে এই আইকনে ক্লিক করব, পুনরায় ক্লিক করে ক্রিয়েট স্টুডিও এখানে ক্লিক করব। ক্রিয়েট স্টুডিও ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশনগুলো ছিল সেগুলো দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে এখানে চ্যানেল যে ড্যাশবোর্ডের যে এটাকে বলে ড্যাশবোর্ড, ক্রিয়েটর স্টুডিও বা ইউটিউবের ড্যাশবোর্ড এটা। তো ড্যাশবোর্ডে চলে আসার পরে এখান থেকে আমরা যে চ্যানেল অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। চ্যানেল অপশনটা ক্লিক করার পরে এই যে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স যে অপশনটা রয়েছে, এই অপশনটা অ্যাক্টিভ অবস্থা, এটা লাল রঙের রয়েছে, তার মানে এই অপশনটা অ্যাক্টিভ রয়েছে। এরপরেও কিছু অপশন রয়েছে, তো আমরা স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স যে অপশনটা সেটা নিয়ে কাজ করবো, এটা অ্যাক্টিভ অবস্থায়। আমাদের স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এখানে লেখাই আছে। তো এখানে ফানি ভিডিও টিভি আমার চ্যানেলের নামটার নিচেই লেখা আছে ভেরিফাই, নীল রঙের দেখুন ভেরিফাই, অর্থাৎ ভেরিফাই করতে বলছে। যদি ভেরিফাই করে থাকেন তাহলে তারপরে লেখা দেখা যাবে ভেরিফাইড, অর্থাৎ ভেরিফাই হয়ে গেছে। তো আমরা ভেরিফাই অপশনে ক্লিক করবো। ভেরিফাই করাটা অত্যন্ত জরুরি, অর্থাৎ আপনি কোন দেশ থেকে আপনি চ্যানেলটা আপনার ক্রিয়েট করেছেন সেটা এখানে ভেরিফাই হবে। এছাড়া কিন্তু আপনার এটা বাণিজ্যিক ভিত্তিতে আপনারা ব্যবহার করতে পারবেন না। তো ভেরিফাই যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশনটা রয়েছে অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট ইটু কান্ট্রি, এখানে বাংলাদেশ চলে আসবে। তো এখানে এই যে ডাউন এরোটা রয়েছে সেখানে যদি ক্লিক করেন তো এখানে অন্যান্য দেশের নামও দেখা যাচ্ছে। তো আপনি যে দেশের হয়ে থাকেন সেই দেশের নাম এখানে চুজ করে দিবেন। অবশ্যই বাংলাদেশ আমরা, তো আমরা বাংলাদেশে দেখে আমি বাংলাদেশ এখানে চুজ করে দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি। আর সিলেক্ট করা না থাকলে আপনি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ। তো হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশন কোড টু ইউ, এখানে তারা প্রশ্ন করছে আপনার যে ভেরিফিকেশন কোডটা সেটা কোথায় আপনাকে তারা সেন্ড করবে বা পাঠাবে। তো আপনি এখানে কল মি উইথ অ্যান অটোমেটেড ভয়েস মেসেজ, তো আপনাকে একটা অটোমেটেড ভয়েস মেসেজ আপনার মোবাইল নাম্বারে পাঠাবে। এই অপশনটা আপনি চুজ করতে পারেন, অথবা টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, তো ভেরিফিকেশন কোডটা আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে আসবে মেসেজ আকারে। এই দুইটা অপশন রয়েছে, তো আমি সাধারণত টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এটা দিলে সব সহজ, কারণ মোবাইলের মেসেজ অপশনে আপনার মেসেজের মাধ্যমে কোডটা পাঠিয়ে দেবে, এটাই সবচেয়ে সহজ। তো আমি এটাকে মাউসের বাম বাটন ক্লিক করলে সার্কেলের মাঝখানে দেখুন একটা বৃত্ত চলে আসছে কালো, এটা আবার এটা আমি চুজ করেছি অপশনটা, এবং সাথে সাথে নিচে কিছু অপশন চলে আসছে ইংলিশ। তো এখানে হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এখানে আপনি দিবেন, যে ফোন নাম্বার আপনি ভেরিফিকেশন যে কোডটা রয়েছে সেটা চাচ্ছেন। তা আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিট করে দেব। তো আমার এই নাম্বারটা আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি, তাই হয়তো এখানে আসছে না। তো আমি এখানে পুনরায় এমন একটি নাম্বার দিতে হবে যেটা দিয়ে আপনি অন্যান্য অ্যাকাউন্ট ওপেন করেননি, এরকম একটা নাম্বার এখানে চুজ করে দিতে হবে। তো আমি এখানে অন্য একটি নাম্বার দিচ্ছি 0179 সাবমিট। তো আমি আমার মোবাইল নাম্বারে কোডটি পেয়ে গেছি। কিছুক্ষণ ওয়েট করলে সেই নাম্বারটা আপনি কোডটা আমরা পেয়ে যাব। আপনারা যে নাম্বারটা দিবেন অবশ্যই আপনার নিজের নাম্বার দিলেই সবচেয়ে ভালো। তো আমি সেই কোডটা এখন টাইপ করে দিচ্ছি। সেই কোডটা টাইপ করে দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এখানে ভেরিফাইড দেখা যাচ্ছে, একটা মেসেজ আসছে কনগ্রাচুলেশনস ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড।
দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে দেখুন এর পূর্বে ছিল ভেরিফাই এবং নীল একটি বার ছিল এখানে, কিন্তু সেই নীল রঙের বারটা আর নাই, ভেরিফাইড এবং চেক অবস্থায় আছে ভেরিফাইড, অর্থাৎ আপনার চ্যানেলটা এখন ভেরিফাইড হয়ে গেছে। তো এই হলো বিষয়, আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তা এখন যেই ব্যাপারগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো হলো গিয়ে যে চ্যানেলকে কীভাবে মনিটাইজ করতে হয়, বাণিজ্যিক ভিত্তির জন্য যে মনিটাইজ, সবচেয়ে বড় কথা টাকা যে আর্ন করা যায় ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দিয়ে। তো সেই টাকা আর্ন করার জন্য আপনার চ্যানেলকে অবশ্যই মনিটাইজ করতে হবে এবং গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করে দিতে হবে। তো এই ব্যাপারগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আজকে অনলি আমি দেখালাম কীভাবে আপনার চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো এটা খুবই সহজ একটি ব্যাপার, আপনি একটা জিমেল আইডি দিয়ে খুব সুন্দরভাবে আপনার চ্যানেলটা ক্রিয়েট করে নেবেন। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি এই লোগো কীভাবে সেট করতে হয়, চ্যানেল আর্ট কীভাবে সেট করতে হয়, মনিটাইজ কীভাবে করতে হয়, গুগল অ্যাডসেন্সের সাথে কীভাবে আপনার চ্যানেলকে লিঙ্ক করে দিতে হয় টাকা ইনকাম করার জন্য। তো সেই ব্যাপারগুলো আমি স্টেপ বাই স্টেপ খুবই সহজভাবে দেখাবো, আপনারা একে একে দেখতে থাকুন। ধন্যবাদ।